سيد الكونين ختم المرسلين سيد الكونين ختم المرسلين آخر مقبول فخر الأولين آخر مقبول فخر الأولين এই গোটা দুজাহানের সর্দার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষ পাঠালেন কে? আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন হবে গোটা বিশ্বব্যাপী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আয়োজন করলেন। সর্বপ্রথম আয়োজনটা বড় আজম আয়োজন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের বরকতপূর্ণ সিরাত মাহফিলে আমাদের অংশগ্রহণ করার বসা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই উচ্চস্বরে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার মর্যাদা সবচেয়ে বেশি তিনি হলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার এই প্রিয় নবীকে সর্বশেষ চূড়ান্ত নবী হিসেবে পাঠিয়েছেন। তারপরে আর কোন নবীর আগমন হবে না। তার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সিলমোহর মেরে শেষ করে দিয়েছেন। নবুয়তের দুয়ার কিয়ামত পর্যন্ত জন্য বন্ধ। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্ম বৃত্তান্ত নিয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। আমি সর্বপ্রথম তার পবিত্র নামটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পবিত্র বুখারী শরীফে রয়েছে। সেখানে তিনি বলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার 5টা নাম রয়েছে। কয়টা নাম? মানুষ প্রিয় মানুষকে খুব স্মরণ রাখে। আল্লাহর পরে আমাদের সবচেয়ে প্রিয় হলেন আমাদের প্রাণের চেয়েও প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বরকতময় নামগুলো তার জবান থেকে বুখারী শরীফের হাদিসে যা বর্ণিত সেটা শুনে মুখস্থ রাখবো তো ইনশাআল্লাহ। রাজি আছি? এক নম্বর নাম হলো মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ অর্থ প্রশংসিত। মুহাম্মদ অর্থ যার প্রশংসা আকাশ জমিন সর্বত্র। এই প্রশংসা ধারা যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। উচ্চ কণ্ঠে মুহাম্মদের প্রশংসা। প্রতিদিন যখন ঘুম থেকে জাগি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসার মাধ্যমে আমাদের ঘুম থেকে জাগা হয়। আবার যখন দিন শেষ করে রাতের বেলায় ঘুমোতে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসার মাধ্যমে ঘুমোতে যাই। আল্লাহ ফজরের আযানের মাধ্যমে ঘুম থেকে জাগ্রত হই। ফজরের আযান সহ প্রত্যেকটা আযানে আল্লাহু আকবার ধ্বনি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনির সাথে সাথে আশহাদু আন্নাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধ্বনি উচ্চারিত হয়। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা
জমিনে এবং কোন জায়গায় যেখানে রাসূলুল্লাহর প্রশংসার আওয়াজ উচ্চ কণ্ঠে উচ্চারিত না, এই ব্যবস্থা কে করেছে? পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। আমি আল্লাহ আপনার আলোচনাকে, আপনার নামের উচ্চারণকে সহজ করে দিলাম, উঁচু করে দিলাম। কে বললেন? কোটি কোটি ওয়াজ্জের কণ্ঠে নিজের কানের ভিতরে আঙ্গুল দিয়ে সমস্ত শরীরের শক্তি কণ্ঠে একত্র করে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম উচ্চারণ করা। পৃথিবীর জমিনে এমন কোন সময় নাই কোথাও না কোথাও আযানের আওয়াজ উচ্চারিত না হয়। ঠিক আছে, সময় পরিবর্তন, পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, আস্তে আস্তে সূর্য পশ্চিম দিকে যেতে থাকে। ফজরের আযান সর্বপূর্ব দিকে শুরু হয়, এরপরে ফজরের আযান পশ্চিম দিকে, যেমন সূর্য আসে সূর্যের সাথে সাথে ফজরের আযান, যোহরের আযান, আসর, মাগরিব, ইশার আযান পূর্ব দিকে পশ্চিম দিকে যেতে 24 ঘন্টা এমন একটা মুহূর্ত নাই যে মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম উচ্চ কণ্ঠে আল্লাহ জমিনে উচ্চারিত না হয়। ব্যবস্থা কে করলেন? শুধু আযান নয়, ইকামতের মধ্যে রাসূলুল্লাহর নাম উচ্চারিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকে একত্র করেছেন। আযানে ইকামত কালিমা সহ এবং কোন জায়গা নাই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কার সাথে নাই, আল্লাহর নামের সাথে। আল্লাহু আকবার। দ্বিতীয় যে বিষয়, মুহাম্মদ প্রশংসিত। দ্বিতীয় যে নাম সেটা হল আহমদ। আহমদ নামের অর্থ সর্বোচ্চ প্রশংসাকারী। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সর্বোচ্চ প্রশংসাকারী। এত বেশি আল্লাহর প্রশংসা না কেউ করেছে, না কেউ করতে পারবে। এত প্রশংসা আমার মালিকের, তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করবেন। আল্লাহু আকবার। সর্বশেষ প্রশংসা মুহাম্মদ রাসূলুল্লাহ হাশরের ময়দানে মাকামে মাহমুদে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদায় পড়ে গোটা মানবতার মুক্তির জন্য তিনি আল্লাহর প্রশংসা করে দোয়া করবেন। প্রত্যেক আযানের পর মাকামে মাহমুদের আলোচনা করে আমরা দোয়া করি, ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। আল্লাহু আকবার। সারা হাজারবাসীর আশার ময়দানে পেরেশান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। বুখারী হাদিস, মুসলিমের হাদিস। গোটা মানবতা আদমের কাছে যাবেন আর বলবে, ও আদম আনতা আবুনা, আপনি আমাদের মানব জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাকে বানিয়েছেন, সমস্ত ফেরেশতাদের মাধ্যমে সিজদা করিয়া আপনাকে সম্মানিত করেছেন। হাশরের ময়দানে কঠিন অবস্থা। ও আমাদের বাবা, সূর্য আধা হাত মাথার উপর, জমিনটা তামাম গামের সঙ্গে আমরা বুলবুল খাচ্ছি। হিসাব নিকাশ নেওয়া হচ্ছে না, আমাদের আর সবাই না। বাবা গো, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। জান্নাত আর জাহান্নাম যেটা কপালে আছে হবে, অন্তত বিচার শুরু হয়ে যাক। হযরত আদম বললেন, আমার কাছে এসে লাভ নাই,
আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ লঙ্ঘন করে আমি অপরাধী হয়ে গেছি। আল্লাহর সামনে সুপারিশ করার মতো মৌকা পাই না। যাও ইব্রাহিমের কাছে যাও। হযরত ইব্রাহিম বলবেন আমার কাছে এসে লাভ নাই, আমিও পারবো না। মুসার কাছে যাও। মুসা বলবে একটা লোককে এক ঘুষি দিয়ে আমি হত্যা করেছি, আমিও পারবো না। ঈসার কাছে যাও। হযরত ঈসা বলবেন আমার মরণের পর গোটা জগতের খ্রিস্টানরা আল্লাহর জায়গায় ঈসাকে বসায় পূজা করেছে, আমি আল্লাহর সাথে কোন মুখে সুপারিশ করবো? যাও। আর কারো কাছে নয়, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিকট যাও। গোটা মানবতা শুরু থেকে শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন আবেদন করবে, আল্লাহ রাসূল বলেন মাকামে মাহমুদ নামক সম্মানিত একটা জায়গা, সেটা আল্লাহ তাআলা আমার জন্য তৈরি করেছেন। সেখানে উঠে আমি আল্লাহর কুদরতি কথা সিজদায় করে যাব, এমন প্রশংসা করব আল্লাহ রাব্বুল আলামিনের কোন মাখলুক তার এত প্রশংসা কোনদিন করেনি। আমার প্রশংসা করে আল্লাহর কাছে হিসাব কিতাবের জন্য দোয়া করব, সারা জগৎবাসীর জন্য আল্লাহ আমার সুপারিশ কবুল করে হিসাব কিতাব শুরু করে দিবেন। মুহাম্মদ আহমদ সবচাইতে বেশি আল্লাহর প্রশংসাকারী হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তার নাম আহমদ। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ আর আহমদ এই শব্দগুলো এসেছে হামদ থেকে। হামদ মানে প্রশংসা করা। কার প্রশংসা করুন? প্রশংসা কার? একমাত্র কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা প্রত্যেকের আয়াতে পড়ি আর ঘোষণা করি যত প্রশংসা পৃথিবীতে আছে সমস্ত প্রশংসা একজনের জন্য, তিনি কে? বলেন সব প্রশংসা। আর যত জনের প্রশংসা করি সব প্রশংসা আসলে ঘুরে ফিরে কার হয়? একজন সুন্দর মানুষ, তার প্রশংসা করলাম, এটা আসলে তার প্রশংসা হয় না, কার? এই মানুষটাকে সুন্দর বানিয়েছেন কে? একজন সম্পদশালী, প্রশংসা করলাম, আসলে তার প্রশংসা নয়, প্রশংসা কার? সম্পদ দিয়েছেন কে? যার প্রশংসা করবেন, আম খেয়ে আমের প্রশংসা করেন, লিচু খেয়ে লিচুর প্রশংসা করেন, আসল প্রশংসাটা চলে যায় কোথায়? সমস্ত প্রশংসা কার? আর প্রশংসা কখন করে জানেন? কোন একটা কাজ শেষ হইলে প্রশংসা করতে হয় কার? জান্নাতীরা যখন জান্নাতে যাবেন, জান্নাতে পৌঁছার পর সকল নিয়ামত যখন তারা পেয়ে যাবে, তখন তারা আল্লাহর প্রশংসা করে বলবে ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সব আপনি যত ওয়াদা করেছেন, যত নিয়ামত আপনার জান্নাতে দিবেন বলেছেন, সব নিয়ামত আমরা বুঝে পেয়েছি, এখন আর কিছু বলার নাই, এখন শুধু প্রশংসা কার? জোরে বলেন আল্লাহ। সব কাজের শেষে প্রশংসা কার? সারা রাত ঘুম যখন শেষ হয়, জাগ্রত হলো, এই প্রশংসা কার? বলেন তো কি করে দোয়া করি? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। সকল প্রশংসা আল্লাহ, যিনি আমাদের ঘুম নামক মরণের পর আবার জাগ্রত করেছেন। আল্লাহু আকবার। খাবারের পর প্রশংসা কার? আল্লাহ। খাবার শেষ প্রশংসা করি, কি দোয়া করি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে খাওয়াইলেন,
যিনি আমাদেরকে পান করাইলেন, যিনি আমাদেরকে মুসলমান বানাইলেন। আলহামদুলিল্লাহ। কাজের শেষে প্রশংসা এবং ইন্দ্রিয় মাধ্যমে যায়, বাথরুম থেকে বের হওয়ার পর কার প্রশংসা। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সত্তাদের শেষে আল্লাহর প্রশংসা। মুহাম্মদ আহমদ প্রশংসার নাম আমার শেষ নবী কেন দেওয়া হয়েছে? নবুয়ত শুরু হয়েছে আদম থেকে, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা সহ লক্ষাধিক নবী পাঠাইয়া নবুয়তের এই ধারাবাহিকতা শেষ করলেন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই জন্য তার নাম হলো মুহাম্মদ আহমদ, অর্থাৎ প্রশংসা করনেওয়ালা, প্রশংসিত। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তৃতীয় নাম হলো মাহি। মাহি অর্থ কুফর শিরক মিটানেওয়ালা। আমার নবী এসেছেন পৃথিবী থেকে কুফর শিরক অন্যায় অবিচার বৈষম্য দূর করার জন্য। সুবহানাল্লাহ। 1400 বছর পরে বৈষম্য বিরোধী আন্দোলন করে শাসক তারাও লাগছে, বাংলাদেশে হাজার খানিক মানুষের কি দেওয়া লাগছে? জান দেওয়া লাগছে। এটা দেওয়া লাগতো না যদি শাসক শাসিত সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতি অনুযায়ী, আদর্শ অনুযায়ী দেশ চালায়। এই আন্দোলন শেষ মনে রাখবেন, আমরা যদি আমাদের আদর্শের জায়গা ঠিক না করি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শের জায়গায় না বসাইয়া, কেউ এই নেতাকে আদর্শের জায়গায় বসাইয়া, কেউ ওই নেতাকে বসাইয়া, আল্লাহর কসম এই রকমের বৈষম্য বিরোধী আন্দোলন শত নয় হাজার হাজার বার হবে, বৈষম্য দূর হবে না, শান্তি আসতে পারে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর তৃতীয় নাম হলো মাহি। সারা পৃথিবীর যত বৈষম্য আছে, যত অন্যায় অবিচার আছে, সব দূর করার জন্য তিনি এসেছেন। আমরা যদি তার অনুকরণ করি, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে বৈষম্য থাকবে না, ন্যায় বিচার শতভাগ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। নবীজিকে আদর্শের জায়গায় বসাবো, কুফর শিরক যেগুলো নবীজি মিটানোর জন্য এসেছেন, আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে, সকল জায়গা থেকে সেই বিষয়গুলো দূর করবো ইনশাআল্লাহ। রাজি আছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ চতুর্থ নাম হলো হাশির। হাশরের ময়দানে আল্লাহ তাআলা বিশ্বনবীকে নেতৃত্ব দিবেন। সকল মানবতা বিশ্বনবীর ঝান্ডার নিচে একত্র হবে। সুবহানাল্লাহ। হাশির, তিনি হাশরের ময়দানের নেতা। সুবহানাল্লাহ। হাশরের ময়দানের নেতৃত্ব আল্লাহ কার হাতে দিয়ে রেখেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তার চতুর্থ নাম হলো, তার মুখে বুখারী শরীফ এর হাদিস, তার নাম কি? জোরে বলেন কি না? হাশির। হাশির। মুহাম্মদুর রাসূলুল্লাহ পঞ্চম নাম হলো আতিক। আতিক শব্দের অর্থ হলো আনাল আতিকুল্লাযী লাইসা বা'দি নাবিয়্যুন। বিশ্বনবী বলেন, আমি হলাম আতিক। আতিক মানে সর্বশেষে যিনি আসেন। আল্লাহ রাসূল বলতে চান, আমি সর্বশেষে এসেছি, আমার পরে পৃথিবীতে আর কোন নবী আগমন হবে না। শেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন নবী আসবে? আসবে। গোলাম আহমদ কাদিয়ানী সহ যত নবুয়তের দাবি করবে, সব দাজ্জাল, মিথ্যাবাদী, প্রতারক, বোকাবাজ। ঠিক না? বাংলার জমিনে কোন ভণ্ড নবী অনুসারীদের চায় না।
এই জন্য এই দেশের নবী প্রেমিক মুসলমানদের প্রাণের দাবি ভণ্ড কাদিয়ানী অনুসারীদেরকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। সম্মানিত মুসলিম, এই ব্যাপারে মুসলমান নবী প্রেমিক উম্মতি কোনদিন আপোষ করতে পারে না। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের শাসক যারা আসবে, আল্লাহ যেন তাদেরকে মুসলমানদের এই প্রত্যেকের দাবি পূরণ করার তৌফিক দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বিষয়টা আপাতত, যেহেতু জন্মের সময়টার বিষয়গুলো আলোচনা করব বলে আমাকে বলা হয়েছে, আমি নিয়োগ করেছি। সামান্য শুরু, আল্লাহর পরে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগমন হবে। তার আগমনের আগে থেকেই যখন বাদশাহ আসে, বাদশার আগমনের জন্য তাকে সম্বর্ধনা জানানোর জন্য ব্যবস্থাপনা আয়োজন করা হয় না। سيد الكونين ختم المرسلين سيد الكونين ختم المرسلين آخر عمد بود فخر الأولين آخر عمد بود فخر الأولين এই গোটা দুজাহানের সর্দার বানিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষ পাঠালেন কে? আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন হবে, গোটা বিশ্বব্যাপী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আয়োজন করলেন। সর্বপ্রথম আয়োজনটা বড় আজম আয়োজন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমনের 50 থেকে 55 দিন আগের ঘটনা। গোটা বিশ্বের যত বাতিল আছে এক এক করে আল্লাহ তাআলা সবগুলোর গোড়া কাটা শুরু করে দিলেন। আল্লাহু আকবার। হ্যাঁ, আর সত্যের ঝান্ডাবাহী আখির নবীর আগমন হবে। বাতিলপন্থী বাতিলের ঝান্ডাবাহীদেরকে নিশ্চিত করা শুরু করলেন স্বয়ংকে আল্লাহ। নবীজির আগমনের 55 দিন আগের ঘটনা। ইয়ামানের বাদশাহ আবরাহা মুসলিম জালেম স্বৈরাচারী দুষ্ট চরিত্রের বাদশাহ, তারপর হিংসা মক্কায় কাবা ঘর, সারা পৃথিবীর মানুষ পাগল পাগা হয়ে আসে কাবা ঘরে চলে যায়। তার বুঝে আসে না কি আছে সেখানে। ধুধু মরুভূমি, গাছ নাই, ফল নাই, ফসল নাই, দেখার মতো কোনো বিষয় নাই। কেন সে মানুষ পাগলের মতো মক্কায় ঘোরায়? মনে মনে সিদ্ধান্ত নিল কাবা ঘরের আদরে অনেক সুন্দর করে সুরম্য একটা ঘর বানাবে। সারা বিশ্ববাসীর নজর কাবা থেকে সরাইয়ে আবরাহা বাদশাহ বানানো সেই ইয়ামানের সোনা নগরীর ঘরের দিকে ঘোরানো যায় কিভাবে। সারা বিশ্বের মানুষ যেন কাবা ধুয়ে কাবা রেখে ইয়ামানের সোনা নগরীতে চলে আসে। বিশাল আয়োজন, শত শত হাজার হাজার একর জায়গা দখল করে বিশাল বড় কাবার হাতের সুরম্য অট্টালিকা বানাইল। চতুর্পাশে পার্ক, চিড়িয়াখানা, রিসোর্ট সহ যত আনন্দ বিষয় আছে সমস্ত আনন্দের বিষয়গুলো একত্র করলো। বিশ্ব মিডিয়াতে প্রচার করলো কাবা ঘরে গিয়ে লাভ নাই। সমস্ত কাবা ঘরে যাওয়ার লোকেরা আমার এখানে চলে আসলো, থাকা খাওয়া সব ফ্রি, থাকা খাওয়া সব ফ্রি, আরো বিভিন্ন পুরস্কার ঘোষণা করলো। কিন্তু আল্লাহ কি হিকমত, আল্লাহর ঘরটা কোথায়? মক্কা। মক্কা হলো আল্লাহর দেশ, তার বাড়ি
কার বাড়ি? আল্লাহর বাড়ি, আমার নবীর বাড়ি, ইব্রাহিম ইসমাইলের বাড়ি, ঠিক না? সারা দুনিয়ায় কোনো সারা করে নাই, যত প্রচারণা চালাইল কোনো ফায়দা হয় নাই, কোনো মানুষজন যায় না, সবাই কাবার দিকে যায়। আব্রাহা বাদশার মেজাজটা বড় খারাপ। মক্কার লোকেরা যখন শুনল এর মধ্যে থেকে একটা দল মক্কা থেকে গিয়া গভীর রাত্রে মলমূত্র ত্যাগ করে আব্রাহা বাদশার কাবা ঘর, নকল কাবা ঘরের নাপাক করে দিয়ে চলে আসলো। আব্রাহা বাদশা নকল কাবাকে মলমূত্র দিয়ে নাপাক আর দুর্গন্ধ করে তারা পালায় চলে আসলো। কোন কোন বর্ণনা রয়েছে আব্রাহা বাদশা নকল কাবা ঘরের মধ্যে উপরে আগুন ধরায় দিল। রাতের বেলায় গভীর রাতে আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আব্রাহা বাদশা সকালবেলায় উঠে আগে অস্থির। যারা আকাঙ্ক্ষা করলো তারা তো পালাই, তাদেরকে আর ধরতে পারল না। কিন্তু যেটুকু সংবাদ সে পেল যে মক্কার লোকেরাই কাজ করেছে, এই জন্য তার যত ক্ষোভ, আক্রোশ, প্রতিশোধ সব মক্কা থেকে। সে শপথ করলো মক্কা পবিত্র কাবা ঘর ধ্বংস না করে মাটির সাথে না মিশিয়ে সে কোন আনন্দ ফুর্তি করবে না। বিশাল বড় বাহিনী নিয়ে কাবার দিকে ছুটল। সবার আগে হস্তি বাহিনী, শত শত হাতির বহর সকলের সামনে, এরপরে উট, এরপরে ঘোড়া, হাজার হাজার সৈন্য সামন্ত মক্কা দিকে রওনা করলো। পথে পথে বিভিন্ন বড় বড় যোদ্ধা বাহিনী এসে মোকাবেলা করলো, কেউ পারল না। আরবে হাতির সামনে আসে না, আরবে হাতি নেই, মরুভূমিতে হাতি থাকে না। মরুভূমির মানুষ হাতি দেখে ওদের জীবনে, সেই সময় হাতির মতো বিশাল প্রাণী দেখে যুদ্ধের ময়দানে কোন ঘোড়া, কোন উট হাতির সামনেই আসে না। অপ্রতিদ্বন্দ্বী বিশাল বাহিনী মক্কা নগরীতে পৌঁছে যায়। মিনা মুজদালিফার মাঝে একটা জায়গা আছে, সেখানে গিয়ে তারা তাঁবু টানা বিশ্রামের জন্য। কিতাবে লেখে সে এলাকায় মক্কার লোকদের শত শত উট চলত। সেখানে সমস্ত উটগুলো ধরে নিয়ে আসলো। আব্দুল মুত্তালিবের কয়েকশো উট সেখানে আছে। আব্দুল মুত্তালিব হলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তার কয়েকশো উট আছে। মক্কার লোকদের খবর হয়ে গেছে যে এদের সাথে মোকাবেলা করা সম্ভব। মানুষজন কান্নাকাটি করছে, আহা আমরা বুঝি মক্কা কাবা ঘর রক্ষা করতে পারবো না, আহা আমাদের সে শক্তি নাই, এই বিশাল বাহিনীর সাথে কিভাবে মোকাবেলা করে। কিতাবে লেখেন গোটা মক্কার নগরীর সকল অধিবাসীদের নিয়ে কাবা ঘরের দরজায় বসে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কাবা ঘরকে বাঁচানোর জন্য আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের সামর্থ্য নেই। মালিক আপনার ঘর আপনার হেফাজতে দিয়ে গেলাম, প্রত্যেকেই নিজের মালিকানার জিনিসটা হেফাজত করে রক্ষা করে। আপনার ঘরের আসল মালিক আপনি, মালিক আপনি আপনার ঘরকে হেফাজত করেন। খুব কান্নাকাটি করলেন আর মক্কার সর্দারদেরকে নিয়ে পরামর্শ করলেন, চলো আমরা একটু আব্রাহা বাদশার সাথে দেখা করি এবং আমাদের উটগুলো তার কাছে চাই। আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশার তাঁবুতে গেলেন, আব্রাহা বাদশার সাথে সাক্ষাৎ করলেন। কিতাবে লেখে আব্দুল মুত্তালিবের চেহারা দিকে তাকিয়ে আব্রাহা বাদশার কলিজা কেঁপে উঠল। আল্লাহু আকবার।
মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদা নূরে মুহাম্মদী তার চেহারার মধ্যে ঝলমল করছে। আব্রাহা বাদশাহ ঘরে আসন ছেড়ে দাঁড়ায়, তার মনে চাচ্ছিল আব্দুল মুত্তালিবকে তার আসনে বসাইয়া সে নিচে বসবে, কিন্তু আবার চিন্তা করে এত বেশি সম্মান দেখানো কি উচিত? নিজের আসনে বসাইল না সত্য, কিন্তু নিজে নিজের আসন ছেড়ে দিয়ে আব্দুল মুত্তালিবের পাশে গিয়া বসল। আব্দুল মুত্তালিব এর সাথে খুব সুন্দর করে আলোচনা চলছে। আব্দুল মুত্তালিবের চেহারা, ভাব ভঙ্গি, ব্যক্তিত্ব এগুলোর প্রতি সে মুগ্ধ হয়ে পড়ল। বিভিন্ন আলোচনার ফাঁকে আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশার কাছে নিজের উটের কথা প্রকাশ করলেন যে আমার কিছু উট আছে, আমার সাথে সঙ্গীদের কিছু উট আছে, আপনি অনেক বড় বাদশা, আমাদের উটগুলো দিয়ে কি করবেন? কয়টা উট? আমাদের উটগুলো আপনি আমাদের দিয়ে দেন। আব্রাহা বাদশা আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন, বিষয়টা কি? আমি তো আব্দুল মুত্তালিব অনেক বড় ব্যক্তি বলে শুনছিলাম, এখন তো দেখি খুব ছোট মনের মানুষ। কাবা ঘর ভাঙতে আসলাম, কাবা ঘরকে তোমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসো, সেই ব্যাপারে একটা কথা, একটা বাক্য বললা না। নিজের মনটা চাইলে এত বড় সাধ্য বলতে না। আব্দুল মুত্তালিব মাটির দিকে তাকায় রইলেন, ঝরঝর করে চোখের পানি পড়ে, কণ্ঠ যেন স্তব্ধ হয়ে আসছে, কান্না যেন কণ্ঠে তিনি বললেন, আনা রব্বুল ইবলি ওয়ালিল বাইতি রব্বুন সায়ামনাহু। আমি বললাম উটের মাটিতে জন্য চাইলাম, যে ঘর ভাঙতে এসেছে কার ঘর, ওই ঘরের একজন মালিক আছে, সেই ঘরের মালিক তার ঘর হেফাজত করবে। আব্দুল মুত্তালিবের এই একটা বাক্য শুনে আব্রাহা বাদশার গায়ে রোগ কাটা দিয়ে তার শরীর আত্মা এবং শরীর কেঁপে উঠে, সমস্ত রোগগুলো দিয়ে দিলেন। সারা রাত ঘুম হয় নাই, সামনে বাড়বে না ফিরে চলে যাবে, এই দ্বিধাদ্বন্দ্বে কাটাইবে। সকালবেলায় চিন্তা করলেও ফিরে গেলে সারা বিশ্বে বদনামি ছড়ায়া পড়বে, যায় হয় আগের দিকে যাবো, সকালবেলায় যখন রওনা করলেন সমস্ত সৈন্য সামন্ত একসাথে কাবার দিকে পা বাড়াবে, একটা হাতি পা বাড়ায় না, একটা হাতি পা। মানুষ কাফের হয়, মানুষ ফাসিক হয়, মানুষ নাফরমান হয়, আল্লাহ কোন প্রাণী আল্লাহ নাফরমানি করে না। হাতিকে পিটানো হলো, হাতির গায়ে লোহার শেক দেওয়া হলো, একটা হাতি কাবার দিকে যায় না, সব দিকে মুখ ফিরে। এই চেষ্টা প্রচেষ্টা জোরতে বীজ চলা অবস্থায় হঠাৎ করে আকাশ যেন মেঘমালা ছেড়ে যায়। গোটা আকাশের দিকে তাকায় দেখেন মেঘমালা লক্ষ কোটি আল্লাহ প্রেরিত, আল্লাহ তার পাঠানো গায়ে এক প্রকারের পাখি আকাশের উপরে এমন ভাবে ছেড়ে যায় যেন মেঘমালা ছেড়ে গেছে। এই পাখিগুলোর মুখে একটা পাথর, দুই হাতে দুইটা পাথর, পারমাণবিক অস্ত্রের চেয়ে লক্ষ কোটি গুণ শক্তিশালী পাথরগুলো হাজার হাজার লক্ষ লক্ষ পাখিগুলো যখন উপর থেকে ছেড়ে দিল, আব্রাহা বাদশাহ গোটা লস্করে যার মাথায় পড়ছে পিছনের রাস্তা দিয়ে ভ্যাট করে বাড়ি হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ, শত শত হাজার হাজার হাতি ঘোড়া ও সব এক একটা পাথর পড়ছে, আর গা থেকে শরীর থেকে তাদের গোশতগুলো খুলে খুলে পড়ে সেই জায়গাটা একটা মরণ কূপে পরিণত হয়েছে। আল্লাহ আল্লাহ রাসূলের ইসলামের কোন ব্যাপারে আমরা বিরুদ্ধ পক্ষ হব না, ইনশাআল্লাহ। আমরা সর্বদা আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, কোরআনের ধারক বাহক নবীর ওয়ারিস
ওলামাদের পক্ষে থাকবো। পৃথিবীর কেউ আমাদের সাথে থাকুক বা না থাকুক, কারা কারা রাজি আছে হাত তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে, নবীর পক্ষে, সর্বদা কোরআনের পক্ষে, ওলামায়ে কেরামের পাশাপাশি থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু